আজ বানিয়েছি চিকেন প্যাটিস। চিকেন প্যাটিসটা আজকে না, গতকাল বানিয়েছিলাম সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1.5 কাপ ময়দার মধ্যে একটু নুন চিনি দিয়ে তেল দিয়ে মেখে তার মধ্যে জল দিয়ে একটু শক্ত ডো মেখে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আদা রসুন একটু গ্রেটারে ঘষে নিয়েছি। সেটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, একটু আমচুর পাউডার আর একটু সস দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেন দিয়েছি। চিকেনটা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ আলু করে রেখেছিলাম আগে, সেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে করে রেখে দিয়েছি ওটা কষিয়ে। এবার ময়দাটা লেচি কেটে নিলাম। লেচি কেটে রেখে দিয়ে এবার এটা একটা ঘিয়ের ডো ব্যাটার বানাতে হবে। 3 চামচ ঘির মধ্যে 3 চামচ ময়দা দিয়েছি। দিয়ে একটা বাটির মধ্যে সেটা একটা পাতলা একটা ব্যাটার হয়ে যায়। এটা লেয়ারের কাজ করে। লেয়ার যখন দেব না, তখন এগুলো মাখিয়ে মাখিয়ে লেয়ার দিলে সুন্দর ক্রিস্পি হবে। এটা খেতে খুব ভালো হয়। তেল দিয়েও করা যায়, কিন্তু ঘি দিয়ে করলে বেশি ক্রিস্পি হয়। তো সেই কারণে 8টা রুটি বানিয়ে রেখেছিলাম, সেটাকে পরপর লেয়ার দিয়ে সুন্দর করে এই ব্যাটারটা দিয়ে দিয়ে লেয়ারগুলো সুন্দর করে ফেলেছি। তারপর আস্তে আস্তে এটাকে ছোট ছোট করে পিস পিস করে কাটবো। কেটে তারপর সেগুলোকে সুন্দর করে ছোট ছোট করে বেলে নিয়ে মাঝখানে চিকেনের পুরটা দেব। দিয়ে 3 কোনা করে জল দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে। এই দেখুন, এরকমভাবে ছোট ছোট করে পিস করে কেটেছিলাম। এই যে মাংসের পুরটা দিয়ে আবার এই 3 কোনা করে এটা মুখটা সিল করে দিতে হবে। না হলেই এটা তেলে যখন পড়বে না, তখন মুখটা খুলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কাছে স্ট্যান্ড নেই, সেই কারণে ঠিকমতো দেখাতে পারলাম না। এইভাবে আস্তে আস্তে মুড়ে সেটা তেলের মধ্যে দিতে হবে। তেলটা যেন একদম টেম্পারেচার বেশি না হয়, হালকা গরম হলেই তার মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখুন, আমার একটা দুটো একটু খুলে গেছে, কিন্তু জল দিয়ে ঠিকমতো মুখটা আটকানো হয়নি, তাড়াহুড়ো করে বানিয়েছি তো। এই দেখুন, তৈরি হয়ে গেছে।